থাকার জন্য সবচেয়ে শক্তিশালী বা সবচেয়ে বুদ্ধিমান পরাজিত প্রয়োজন হয় না, বরং যে পরাজিত পরিবর্তনের সাথে সবচেয়ে দূরত্ব মানিয়ে নিতে পারে তারাই টিকে থাকে। যদি তুমি পরিপূর্ণতার খুঁজে থাকো তবে কখনোই সন্তুষ্ট হতে পারবে না। আমাকে বলো, আমি ভুলে যাব। আমাকে শেখাও, আমি হয়তো মনে রাখবো। আমাকে জড়িত করো, আমি শেখাবো। পৃথিবীতে তুমি যে পরিবর্তন দেখতে চাও তা প্রথমে নিজে হও। একজন মূর্খের কাছে যুক্তি তুলে ধরলে সে তোমাকে মূর্খ মনে করবে। কিছু লিখো বা যা পড়ার মতন, অথবা এমন কিছু করো যা লেখার মতন। নগর ফাঁকা এবং সব শয়তান এখানে উপস্থিত। একজন মানুষের পরিমাণ করতে হলে দেখতে হবে সে ক্ষমতাবান হলে কেমন আচরণ করে। বিদায় কেবল তাদের জন্য যারা চোখে দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় এবং আত্মা দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছু নেই। একজন মহান ব্যক্তির সৃষ্ট কাজ হলো ক্ষমা করা এবং ভুলে যাওয়া। যদি তুমি যা করো তা ভালোবাসা এবং যা করার প্রয়োজন তা করার জন্য প্রস্তুত থাকা, তবে সাফল্য তোমার নাগালের মাধ্যমেই থাকবে। বই পড়ো, তবে মনে রেখো বই শুধুমাত্র একটি বই এবং তোমাকে নিজের মতন চিন্তা করতে শেখা উচিত। চোখের বদলে চোখের প্রতিদান পড়ো, পৃথিবীতে অন্ধ করে দেবে। আমার হৃদয় শান্ত থেকে এই বিশ্বাসে যে যার আমার জন্য নির্ধারিত তা কখনো আমাকে এড়িয়ে যাবে না। এবার যা আমাকে এড়িয়ে যায় তা কখনো আমার জন্য নির্ধারিত ছিল না। রাগ ধরে রাখা মানে গরম কয়লা হাতে রাখা, কারো দিকে ছোড়ার আশায়, কিন্তু এতে প্রথমে পুড়ে যাও তুমি নিজেই। সুখ তখনই আসে যখন তুমি যা ভাবো বা বলো এবং যা করো তা একে অপরের সাথে সমঝোতাপূর্ণ হয়। তুমি দেরি করতে পারো কিন্তু সময় করবে না। তুমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় করি, কিন্তু তারপরে আমি তাদের ভয় পাই যারা তাকে ভয় পায় না। একদিন একটি শিশুকে তোমার নিজস্ব শিক্ষার সীমায় আবদ্ধ করো না, কারণ যে এক ভিন্ন সময়ের জন্মগ্রহণ করেছে। তুমি কাউকে কিছু শেখাতে পারবে না, তবে তুমি তাকে উপলব্ধি করাতে পারো যে তার মধ্যে সব উত্তম লুকিয়ে আছে। যখন একজন মানুষ তার বিশ্বাস অনুযায়ী ও জীবনযাপন করার অধিকার থেকে বঞ্চিত হয় তখন তার সামনে আর কোনো বিকল্প থাকে না, সে একটি বিদ্রোহী হয়ে ওঠে। তুমি পৃথিবীতে সব নারীর ডাকে সাড়া না দিয়ে অপেক্ষা করতে পারো, কিন্তু প্রকৃত আমাদের মায়ের ডাকে অপেক্ষা করার ক্ষমতা দেয়নি। যেখানে ভালোবাসা আছে সেখানে জীবন আছে। চোখকে বোকা বানানো সহজ, কিন্তু হৃদয়কে বোকা বানানো কঠিন।